বর্ণাঢ্য শোভাযাত্রা অ্যানাউন্সমেন্টের গাড়িটা, তারপরে আমাদের মায়েদের শঙ্খনাদে সূচিত হবে এই শোভাযাত্রা। আর তার অনুসারী হবেন সুসজ্জিত বাহনে ভগবান শ্রীরাম, সাথে নিয়ে ভ্রাতা লক্ষণ। সে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আগামী 22শে জানুয়ারি, সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন। এটা আবেগ ভরা একটা মুহূর্ত আমাদের জন্য, যার জন্য 500 বছরও লড়াই করা হয়েছে, সংগ্রাম করা হয়েছে। অবশেষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির হাত ধরে সেই প্রতীক্ষার অবসান হতে চলছে। তার জন্য গোটা দেশের নাগরিকদের কাছে, জনগণদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে অমৃতকালে আমরা আমাদের জীবন রামময় হবে, আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি আগামী 22 তারিখে। সেই দিন আমরা যাতে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি। প্রদীপ প্রজ্বলন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, বনবাস থেকে যখন তিনি এসেছিলেন, সেদিন যে 14 বছর অযোধ্যাতে অন্ধকার ছিল, শান্তি ছিল না, রাজাই ছিল না, ভগবানই ছিল না, যে জায়গাতে সেই জায়গার কি স্থিতি ছিল সেটা আমরা অনুমান করতে পারি। তো ভগবান যখন সেই অযোধ্যাতে প্রবেশ করেছেন, সেই দিন প্রত্যেকটা ঘরে দীপ উৎসব হয়েছিল, আলোকের সজ্জা হয়েছিল। তো সেই আলোক সজ্জাই আজকের দিনের দীপাবলি উৎসব আমরা পালন করছি। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা আমরা করব এবং প্রত্যেকে সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং 22 জানুয়ারি প্রত্যেকে আমরা আমাদের যারা বিভিন্ন মন্দির আমাদের রয়েছে, বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠান রয়েছে, কেউ রাম ঠাকুরের আশ্রম, কেউ অনুকূলচন্দ্রের আশ্রম রয়েছে, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছে, কোনো জায়গায় আমরা কালী মন্দির রয়েছে, কোনো জায়গাতে আমরা হরি মন্দির রয়েছে, কোনো জায়গাতে আমাদের শিব মন্দির রয়েছে। সবার কাছে বিনম্র আবেদন, গোটা রাজ্যবাসীর কাছে, সেদিন আমরা প্রত্যেকে আমাদের ভগবানকে আমরা আহ্বান করব। আমরা সৌভাগ্যশালী, আমরা গৌরবশালী, আমরা মানব রূপে এই মুহূর্তে আমরা ভারতবর্ষে আমরা রয়েছি এবং এই অমৃতকালে আমরা ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবানের যে গৃহপ্রবেশ প্রাণ প্রতিষ্ঠার সময় আমরা এই ইতিহাসের সাক্ষী রয়েছি। ভগবান তার জন্য আমাদেরকে নিমিত্ত করেছেন। ভগবানকে কোটি কোটি ধন্যবাদ।